মাটি অভিভার ঘাটি পালিয়ে গেছে তাকে এখনো বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর চাঁদে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তাও নিয়ে অঙ্কর দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে সাবেক এক পাশবিক গভর্নর জনমত সরকার মিথ্যা মামলা করে তার বিরুদ্ধে প্রায় 17 বছর ধরে আমরা আমাদের নেতা এই মামলা হয়ে ফেলে যাচ্ছেন। প্রিয় নেতৃবৃন্দ, 2007 সালে 7 মার্চ দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে 111 সরকার একটি মিথ্যা মামলার মাধ্যমে তাকে গ্রেপ্তার করেন। তারপর কয়েকদিন পর থেকে আদালতে তোলা হলে তিনি শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর আদালতের নির্দেশে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পিছিয়ে হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখান থেকে 25 আগস্ট তিনি বাথরুম থেকে পড়ে যেয়ে কোমরে ব্যথা পান এবং তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের 16 কোটি মানুষের উত্তম স্রোতের মুখে এই সরকার বাধ্য হয় 2008 সালের 11 মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য সুচিকিৎসার জন্য তাকে লন্ডনে প্রেরণ করতে বাধ্য হন। তারপর অব্দি এখন পর্যন্ত তিনি লন্ডন থেকে আমাদের দলকে আমাদের দেশ নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এবং বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি নতুন সূর্যোদয়, নতুন মুক্তিযুদ্ধের মধ্যে নতুন সূর্যোদয় দিতে হয়, যেখানে আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতন হয় এবং নতুন করে আমরা একটি নতুন স্বাধীনতা দেখতে পাই। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনাদের পাশে আমরা ছিলাম এবং আমাদের রক্ত ঘামের শ্রমে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশের 64 জেলাতে গত 17 বছর ধরে আমরা প্রতিদিন আমাদের ভাইদের রক্ত এবং গুণের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার নেতৃত্বে ছিল দেশ নায়ক জনাব তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, আমাদের নেতা বলেছেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আজকে একটি স্বাধীন নিঃশ্বাস নিতে পারছি, এই নিঃশ্বাসের বার্তা ডক্টর ইউনূসের সরকার আমাদেরকে দিচ্ছেন। আমরা ইউনূস সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, কিন্তু আমাদের দাবি আজকে এই ধান্দায় থেকে আপনারা নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান করুন এবং তাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসার আসুন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করুন এবং তারপরে বাংলাদেশের একটি নতুন সরকার গঠিত হোক, যে সরকারের নেতৃত্বে বাংলাদেশের মানুষ যাকে ভোট দেয়, যার ভোটে দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে আবারও আমাদের মাঝে আসবেন এবং একটি নতুন সরকার গঠন করে বাংলাদেশের মানুষ আশা আকাঙ্ক্ষা